1978 থেকে 2026 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বয়স এখন প্রায় অর্ধশত বছর। এই দীর্ঘ সময়ে নানা উত্থান পতনের মধ্য দিয়ে বিএনপিতে যুক্ত হয়েছেন অনেক বর্ষীয়ান নেতা। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় দুঃসময়ে দল ছেড়েছেন অনেকেই। আবার দলের নিয়ম ভাঙার অভিযোগে বহু কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পর দ্রুত ভাঙন দেখা দেয় বিএনপিতে। এই সংকটের সময়ে কঠোর হাতে দলের লাগাম টেনে ধরেন বেগম খালেদা জিয়া। 1985 সালের 15 জুন দল থেকে কেন্দ্রীয় নেতা শাহ আজিজুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, AKM মাইদুল ইসলাম, আব্দুল আলিম ও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীকে বহিষ্কার করেন তিনি। তবে 1996 সালে মওদুদ আহমদ আবারও বিএনপিতে ফিরে আসেন। টানা 11 বছর বিএনপির মহাসচিব ছিলেন বিএনপি জোট সরকারের প্রভাবশালী নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংস্কারপন্থী হওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। 2010 সালে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে দলের ভেতরে ও বাইরে আলোচিত হন তিনি। 2010 সালে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাসভবন হারানোর জন্য তার আইনজীবীদের দায়ী করেন এবং এই ঘটনার প্রতিবাদে বিএনপির ঈদের আগে হরতাল দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2010 সালে ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করে বিএনপি। তবে বহিষ্কৃত হলেও তিনি দলীয় কার্যক্রমে অংশ নিতে থাকেন, যার ফলে 2011 সালের 5 এপ্রিল তার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। যদিও 2012 সালের 6 জুন তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বীর উত্তম শাহজাহান ওমর। বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে 4 বার সংসদ সদস্য এবং 2 বার মন্ত্রী হন এই মুক্তিযোদ্ধা। তবে শেষ জীবনে এসে 2023 সালে নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী হন তিনি। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরকে বহিষ্কার করে বিএনপি। বিএনপি থেকে সর্বমোট 5 বার বহিষ্কৃত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। কিশোরগঞ্জ 2 আসন থেকে বিএনপির মনোনয়নে 1991 ও 96 সালে টানা 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সবশেষ 2022 সালের 20 ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 5ম বারের মতো তাকে বহিষ্কার করে বিএনপি। সম্প্রতি এই প্রবীণ নেতা জামায়াত ইসলামে যোগ দিয়েছেন। একাধিকবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2023 সালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি। একই বছর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ AK ইকরামুজ্জামানকেও বহিষ্কার করা হয়। এছাড়া সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।